গেল ২০ আগস্ট ওড়িশা রাজ্যে মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-5 এর সফল পরীক্ষা চালায় ভারত। দ্রুততম এই ক্ষেপণাস্ত্রটি ঘণ্টায় ৩০,০০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ৫,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর এক সপ্তাহ আগে স্বাধীনতা দিবসের সন্ধ্যায় আর্মি রকেট ফোর্স কমান্ড বা ARFC নামে নতুন এক বাহিনীর ঘোষণা দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, চৌকস বিমান বাহিনী থাকার পরও আধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে শত্রুকে ঘায়েল করতে বিশেষ এই বাহিনী প্রস্তুত করা হয়েছে। আর এই পরিকল্পনার পেছনে আছে গেল মে মাসে ভারতের সঙ্গে ৪ দিনের সংঘাতের অভিজ্ঞতা। নতুন বাহিনী ঘোষণা ছাড়াও ৭৫০ কিলোমিটার রেঞ্জের ক্রুজ ক্ষেপণাস্ত্র ফাতাহ 4 এর মহড়া চালিয়েছে ইসলামাবাদ। একই সময় ১০,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-6 তৈরির অগ্রগতি নিয়ে বার্তা দেয় নয়াদিল্লি। যদিও আল জাজিরা বলছে, দিল্লির প্রতিযোগিতা মূলত ইসলামাবাদের সঙ্গে নয়। চীনকে গভীর বার্তা দিতে সতর্কভাবে সমরাস্ত্রের মহড়া দিচ্ছে ভারত। ভারতীয় ব্যালিস্টিক মিসাইল অগ্নি-5 দিয়ে হামলা চালানো যাবে এশিয়া মহাদেশের বেশিরভাগ অঞ্চলে। চীনের উত্তরাঞ্চলও আছে সে তালিকায়। ২০১২ থেকে এখন পর্যন্ত মোট ১২ বার অগ্নি-5 এর মহড়া চালিয়েছে ভারত। গেল মার্চের পর সবশেষ মহড়া হল ২০ আগস্ট। বিশ্লেষকরা বলছেন, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ মোদির চীন সফরের আগে ভারতের ক্ষেপণাস্ত্র মহড়ার তোড়জোড়। সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন বা SCO সামিটে অংশ নিতে ৭ বছর পর চীন সফরে যাচ্ছেন ভারতীয় প্রধানমন্ত্রী। ৩১ আগস্ট চীনা প্রেসিডেন্টের সঙ্গে বসবেন দ্বিপক্ষীয় বৈঠকে। বিশ্লেষকরা মনে করেন, সীমান্ত উত্তেজনার মধ্যেও পাল্টাতে পারে নয়াদিল্লি বেইজিং সম্পর্কের রসায়ন। তবে এখানেও সক্ষমতার সব ট্রাম্প কার্ড হাতে নিয়েই আলোচনায় বসতে হবে দুই দেশের রাষ্ট্রপ্রধানকে। আল জাজিরার প্রতিবেদনে বলা হচ্ছে, মস্কো থেকে তেল ও সমরাস্ত্র কেনার দায়ে মার্কিন শুল্কের বোঝা বইতে হলেও আঞ্চলিক রাজনীতিতে নয়াদিল্লির প্রধান প্রতিপক্ষ চীন। এদিকে শুধু ভারত নয়, পুরো বিশ্বের সামনে নিজেদের শক্তিমত্তা প্রদর্শনের প্রস্তুতি চলছে চীনে। জাপানের বিরুদ্ধে চীনের যুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির ৮০ বছর পূর্তি উপলক্ষে আগামী সপ্তাহে বিজয় দিবসের কুচকাওয়াজ হবে দেশটিতে, যেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ প্রায় ২৬ জন বিশ্বনেতার সঙ্গে প্রথম প্রকাশ্যে মঞ্চে আসতে যাচ্ছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। বেইজিং জানিয়েছে, এ কুচকাওয়াজে সর্বাধুনিক অস্ত্র প্রদর্শন করবে চীন। এর মধ্যে থাকবে যুদ্ধবিমান, ট্যাঙ্ক ও ড্রোন বিধ্বংসী ব্যবস্থা। প্রথমবারের মতো দেখানো হবে চীনা সেনাবাহিনীর নতুন গঠন কাঠামো। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, পশ্চিমা বিশ্ব ও সামরিক বিশ্লেষকদের চোখ থাকবে এই অনুষ্ঠানের দিকে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার ৫০০ গ্রাম মাত্র ৭০ টাকা। রিমার্ক।